মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা দ্রুত সামরিক সংঘাতের রূপ নেয়, যা আসলে বহুদিন ধরে জমে থাকা কৌশলগত দ্বন্দ্বের বিস্ফোরণ। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, সেখানেই ইরানের হাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত হওয়া এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া কেবল একটি সামরিক ঘটনা নয়, বরং এটি ছিল একটি বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তা ও সামুদ্রিক আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। এই ঘটনাকে ওয়াশিংটন দেখছে তাদের কৌশলগত প্রভাব বলয়ের উপর আঘাত হিসেবে, যা দ্রুত প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন যে আকাশপথে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে, তা মূলত ইরানের প্রতিরক্ষা অবকাঠামোকে অচল করে দেওয়ার একটি শক অ্যান্ড ওয়ে কৌশল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্য থেকে বোঝা যায়, এই অভিযান কেবল প্রতিশোধমূলক নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক ও কৌশলগত চাপ প্রয়োগের অংশ, যেখানে লক্ষ্য হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা। তার বক্তব্যে পূর্ণ শক্তির আঘাত ব্যবহারেই যে ইঙ্গিত পাওয়া যায়, তা দেখায় যে যুক্তরাষ্ট্র এই সংঘাতকে সীমিত পর্যায়ে রাখার পরিবর্তে প্রয়োজনে তা আরও বিস্তৃত করতে প্রস্তুত। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো পারস্য উপসাগর অঞ্চলে কৌশলগত গুরুত্ব। এই অঞ্চল দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে। তাই এই সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং এটি একটি গ্লোবাল অর্থনৈতিক ঝুঁকিতে পরিণত হয়েছে। তেলের দাম সাময়িকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই, বাস্তবতারই প্রতিফলন। অন্যদিকে ইরান অবস্থান সমানভাবে তাৎপর্যপূর্ণ। তেহরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে, যেখানে তারা সরাসরি সামরিক শক্তিতে না গিয়ে গেরিলা কৌশল, প্রক্সি বাহিনী এবং কৌশলগত আঘাতের মাধ্যমে বড় শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালালেও ইরানকে কাবু করা কঠিন হয়ে পড়েছে। মরুভূমির বালিতে জল ঢালার মতো উপমাটি এখানেই প্রাসঙ্গিক, কারণ প্রতিটি আঘাতের পর ইরান নতুনভাবে প্রতিরোধ গড়ে তুলছে। ইরানের এই সংঘাতের আরেকটি গভীর মাত্রা হলো পারমাণবিক ইস্যু। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই সামরিক চাপের অন্যতম লক্ষ্য। অর্থাৎ এটি শুধু তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলের অংশ, যেখানে আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। সবশেষে এই পরিস্থিতি একটি বৃহত্তর প্রশ্নের জন্ম দেয়: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক শক্তি ও প্রযুক্তি কি ইরানের কৌশলগত প্রতিরোধ ভাঙতে পারবে, নাকি ইরানের ধৈর্যশীল ও অভিযোজন রণকৌশল ওয়াশিংটনের পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে? বর্তমানে প্রেক্ষাপটে এটি স্পষ্ট যে কোনো পক্ষই সহজে পিছু হটতে প্রস্তুত নয়। ফলে এই সংঘাত দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিতে গভীর ও স্থায়ী প্রভাব ফেলতে পারে।